বাংলাদেশের রাজনীতিতে যখন অনিশ্চয়তা, উত্তেজনা আর সংকট, ঠিক তখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এলো। তিনি বললেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচন, করিডোর ইস্যু, বন্দর এবং সংস্কার সব কিছু নিয়েই সেনানিবাসে অফিসারদের সামনে কী বার্তা দিলেন সেনাপ্রধান এবং তার এই বক্তব্য রাজনৈতিক তাৎপর্যই বা কী, চলুন আলোচনা করি। বুধবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বললেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, করিডোর, বন্দর ও কোনো কৌশলগত সিদ্ধান্ত সব কিছুতেই চাই রাজনৈতিক ঐকমত্য এবং জাতীয় স্বার্থের সুস্পষ্ট বিবেচনা। মব ভায়োলেন্স নিয়েও তিনি উচ্চারণ করলেন কঠোর বার্তা। সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর বরদাস্ত করা হবে না। সেনাপ্রধান এই বার্তা এমন এক সময় দিলেন যখন দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমঝোতা নেই। 2024 সালের নির্বাচনের বিএনপি অংশ নেয়নি এবং আন্তর্জাতিক মহলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। এরপর গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান হয়। সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, বাতিল করা হয়েছে দলটি নিবন্ধনও। এমন এক পরিস্থিতিতে দেশে কবে নির্বাচন হবে তারও স্পষ্ট ঘোষণা আসেনি। অন্তর্বর্তী সরকার শুধু বলছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সেনাপ্রধান এর আগেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলেছিলেন। এটি সাধারণ কোনো বক্তব্য নয়, বরং একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া, যা দেশের সামরিক নেতৃত্বের একটি স্পষ্ট টাইমলাইন মেসেজ। এর মাধ্যমে সেনাবাহিনী হয়তো বলতে চাইছে, রাজনৈতিক সংকট যতই থাকুক, নির্বাচন বিলম্বিত করা যাবে না। সময় মতো ক্ষমতা হস্তান্তর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তাদের নিতেও হতে পারে। এটি পরোক্ষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সতর্কতা হিসেবেও দেখা যেতে পারে। সেনাপ্রধানের এই বক্তব্য সরাসরি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং পরোক্ষভাবে যেন সবাইকে জানিয়ে দিলেন, সেনাবাহিনী সব কিছু দেখছে, সময় ফুরিয়ে আসছে, কেউ বিশৃঙ্খলার চেষ্টায় থাকলে তার পথও বন্ধ। সেনাপ্রধান বারবার বলছেন, নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। রাখাইন করিডোর হোক, চট্টগ্রাম বন্দর হোক, সব ক্ষেত্রে তিনি রাজনৈতিক ম্যান্ডেট ও জাতীয় ঐক্যমত্যের কথা বলছেন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। মব ভায়োলেন্স নিয়ে সেনাপ্রধানের বার্তা আসলে একটি কড়া সতর্কতা। সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট, সেনাবাহিনী বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আরও কঠোর হতে প্রস্তুত। সেনাপ্রধানের এই বক্তব্য কি হুমকি নাকি দায়িত্বশীল প্রতিশ্রুতি? অনেকে এটিকে এক ধরনের হুঁশিয়ারি বলে মনে করছেন, তবে সেটি রাজনৈতিক ভাষায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা ক্ষমতা নেওয়ার বার্তা নয়, বরং ক্ষমতা কে নেবে বা দেবে সেটা যেন ঠিক পথে হয়, সে কথাই বলা হয়েছে। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।